দর্শক বন্ধুরা, অন্নপূর্ণা যোজনাতে আপনি আবেদন করে থাকলে কিভাবে নিজের মোবাইলে নিজেই স্ট্যাটাস চেক করে নিতে পারবেন। এছাড়াও আপনারা বিভিন্ন ক্যাম্পে, পঞ্চায়েতে, এছাড়াও বিডিও অফিসে অফলাইনে অন্নপূর্ণা যোজনার ফর্ম জমা করেছেন। অনেকে আবার অনলাইনে ফর্ম জমা করেছেন এবং আপনারা বুঝতে পারছেন না আপনি যে ফর্মটি জমা করেছেন বা আবেদন করেছেন সেটি অ্যাকসেপ্ট অর্থাৎ গ্রহণ হলো না রিজেক্ট অর্থাৎ বাতিল হলো, বা আপনার আবেদনটি কোন পর্যায়ে রয়েছে। আজকে এই ভিডিওটিতে আপনাদের অন্নপূর্ণা যোজনাতে যারা আবেদন করেছেন নিজের মোবাইলে কি করে চেক করে নিতে পারবেন, অর্থাৎ অফলাইনে এবং অনলাইনে যারা আবেদন করেছেন কিভাবে নিজের মোবাইলে আপনার যে আবেদনপত্রটি গ্রহণ হয়েছে না বাতিল হয়েছে সেটি জেনে নিতে পারবেন এবং কবেই বা আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে সেটি সাধারণ ধারণা আপনি পেয়ে যাবেন। সো দর্শক বন্ধুরা, অন্নপূর্ণা যোজনাতে আবেদন করে থাকলে লাস্ট পর্যন্ত ভিডিওটির সঙ্গে যুক্ত থাকুন, কোনো প্লেসে স্কিপ করবেন না। এছাড়াও ফার্স্ট টাইম যারা ভিজিট করেছে তাদের কাছে রিকোয়েস্ট থাকবে, এরকম নিত্য নতুন প্রকল্পের আপডেটেড ভিডিও রেগুলার ফ্রিতে পেতে চাইলে নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি টাচ করে একটি লাইক করে দেবে। পরিচিত আত্মীয় স্বজনকে হোয়াটসঅ্যাপে এবং ফেসবুকে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন। চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক। গুগল সার্চ ইঞ্জিনে, অর্থাৎ সচরাচর আপনারা এই গুগলে যেখান থেকে সার্চ করেন সেখানে সোশ্যাল রেজিস্ট্রি wb.gov.in বলে সার্চ করবেন। এছাড়াও দেখতে পাচ্ছেন সোশ্যাল রেজিস্ট্রি, এই যে লেখাটি আছে এই লেখাটি গুগলে আপনারা সার্চ করবেন। আপনাদের সুবিধার্থের জন্য আমি ডেসক্রিপশনে লিঙ্ক দেব, সেখানে ক্লিক করলে আপনারা অফিসিয়াল পোর্টালে ডাইরেক্ট চলে আসবেন কোনো বাধা ছাড়াই। এই যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল সোশ্যাল রেজিস্ট্রি wb.gov.in বলে এই যে প্রথম যে লেখাটি আসছে দেখতে পাচ্ছেন, এই অপশনে আপনারা টাচ করে দেবেন এবং এই অপশনে টাচ করে দিলে আপনাদের স্ক্রিনের সামনে নতুন একটি ফ্রন্ট পেজ চলে আসছে, যেখানে লেখা আছে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফ্যামিলি লেভেল ডাটা কালেকশন পোর্টাল। অর্থাৎ আপনারা যে অন্নপূর্ণা ভাণ্ডারে আবেদন করেছেন এটা একটা সাধারণ অ্যাপ্লিকেশন হলেও অসাধারণভাবে ডাটাগুলো কালেকশন করা হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন এই পোর্টালে লেখা আছে ফ্যামিলি লেভেল ডাটা কালেকশন পোর্টাল। অর্থাৎ পরবর্তীকালে কেন্দ্রের কোনো প্রজেক্ট আসলে বা কোনো প্রকল্প আসলে এই যে যারা আবেদন করছেন তাদের ফ্যামিলি ডাটা কালেকশন হিসাবে তারা সেই সুবিধাগুলি পাবেন। অর্থাৎ পরবর্তীকালে আপনি যখন আবেদন করবেন সেই ডাটার সঙ্গে ম্যাচিং হওয়ার পরে কেন্দ্রীয় সরকারের যে সমস্ত প্রকল্পগুলো আছে সেগুলো সুবিধা পাবেন, এমনটাই জানিয়েছে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়। এবার আমরা স্ট্যাটাসটা চেক করে নেব। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা দুটোভাবে জেনে নিতে পারবেন। একটি হচ্ছে আপনার নিকটবর্তী যে বিডিও অফিস আছে সেখানে তারা ডিপার্টমেন্ট অফিসার লগ ইন বলে যে অপশানটি অ্যাক্সেস ডিপার্টমেন্ট অফিসার, এখানে তারা ডাইরেক্ট টাচ করে দেবে এবং তারা তাদের লগ ইন এবং আইডি দিয়ে তারা আপনার ডাটাটা বলে দিতে পারবে যে আপনি যেটি আবেদন করেছেন সেটি অ্যাকসেপ্ট হয়েছে না রিজেক্ট হয়েছে, বা অফলাইনে যখন জমা করেছিলেন তখন তাদের পোর্টালে আপলোড হয়েছে কিনা সেটা তারা জানিয়ে দেবে। আর আপনি নিজেও চেক করে নিতে পারবেন। এটার জন্য আপনাকে কি করতে হবে, সর্বপ্রথম দেখছেন পাবলিক অ্যাক্সেস, অর্থাৎ সাধারণের জন্য যে অ্যাক্সেস, এখানে ফর সিটিজেন অ্যাপ্লাইং ফর দেমসেলভস অ্যান্ড ফ্যামিলি মেম্বার্স লগ ইন অ্যান্ড রেজিস্টার উইথ মোবাইল, এই যে অ্যাক্সেস সিটিজেন পোর্টাল এই অপশনে আপনারা টাচ করে দেবেন। যেখান থেকে আপনারা আবেদন করেছিলেন, যারা অনলাইনে করেছেন তারা অবশ্যই এই জিনিসটা জানবেন। দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল অ্যাপ্লিকেশন লগ ইন। আপনি যে জেলা থেকে আবেদন করছেন সেই জেলাটা আপনাকে এখানে নির্বাচন করে নিতে হবে। আমাদের পশ্চিমবঙ্গে যতগুলো জেলা আছে সেই জেলাগুলো এখানে চলে আসবে আপনাদের এই লিস্টে, এবং সেই লিস্ট থেকে আপনি যে জেলার জন্য আবেদন করেছেন অফলাইনে করলেও বা অনলাইনে করলেও যে জেলায় আপনি বাস করেন সেই জেলাটি আপনি এখানে চুজ করে নেবেন। যে ফোন নাম্বারে আপনি রেজিস্ট্রেশন করেছেন সেই ফোন নাম্বারটি এখানে টাইপ করে দেবেন। তারপরে এখানে যে একটা ম্যাথ ক্যালকুলেট আছে এটা যোগ করে রিকোয়েস্ট ওটিপিতে আপনি টাচ করে দেবেন। আমি ফোন নাম্বারটি টাইপ করে দিলাম এবং সিকিউরিটির পারপাস আমি ফোন নাম্বারটা হাইড করে দিয়েছি।
ক্যাপচার আইডি দেখতে পাচ্ছেন 46 + 5, এ দুটোকে অ্যাড বা যোগ করলে হয় 51। এরপর রিকোয়েস্ট ওটিপি অপশানে আপনারা টাচ করে দেবেন এবং এই টাচ করার সঙ্গে সঙ্গে আপনাদের একটা 6 ডিজিটের ওটিপি আসবে। এখানে আমার একটা ওটিপি এসেছে 700517। সো আপনাদেরটা আলাদা আসবে 700517। আপনারা এভাবে যে মেসেজটা আসবে সেই মেসেজটা এখানে টাইপ করে দেবেন এবং ভেরিফাই এবং কন্টিনিউ বলে যে বাটনটি আছে সেখানে আপনারা টাচ করে দেবেন এবং টাচ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আপনাদের স্ক্রিনের সামনে আমি দেখাচ্ছি অ্যাপ্লিকেশন সাবমিটেড, আবেদন সফলভাবে জমা হয়েছে, ফ্যামিলি লেভেল ডাটা কালেকশন ফর্ম। অর্থাৎ আপনি যদি অফলাইনেও জমা করেন তাহলে এই প্রসেসে আপনারা আপনাদের যে ডাটাটা আছে সম্ভবত এমনটাই দেখাবে, কিন্তু বর্তমানে অনলাইনে আপনাদের এই অপশনটি দেখাচ্ছে। অফলাইনে হলে আপনাদের অ্যাক্টিভ হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের অ্যাকাউন্টে ব্যালেন্স ক্রেডিট করে দিচ্ছে। আর আপনি কোন অ্যাকাউন্টে আপনাদের টাকা ঢুকছে, অর্থাৎ বর্তমানে আপনারা সকলেই জানেন যখন আবেদন করছেন তখন আপনার অ্যাকাউন্টের প্রয়োজন পড়ছে না বা অ্যাকাউন্ট নাম্বার লাগছে না ফর্ম ফিল আপের সময়, কেবল আধার নাম্বারটা লাগছে। তাহলে বুঝতে পাচ্ছেন ডিবিটিটা কতটা গুরুত্বপূর্ণ, যেটা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, ডিবিটিটা বর্তমানে কতটাই গুরুত্বপূর্ণ ডাটা হিসাবে দেখা দিচ্ছে। যারা ডিবিটি করেননি আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়েছি, সেই লিঙ্কে ক্লিক করে জাস্ট 1 থেকে 1.5 মিনিট বা 2 মিনিটের মধ্যে নিজে আপনি লিঙ্ক করে নিতে পারবেন। এছাড়াও পছন্দ মতো ব্যাংকে আপনি সেখানে আপনি যুক্ত হতে পারবেন। সো দর্শক বন্ধুরা বুঝতে পারছেন এভাবে আপনারা আপনাদের যে অ্যাপ্লিকেশনটি জমা করেছেন সেটি সাবমিট হয়েছে কিনা। এছাড়াও আরও কোনো কোশ্চেন বা কোয়ারি থাকলে আমাকে অবশ্যই জানাবেন, আমি তার উত্তর রিপ্লাই দিয়ে দেবো। এতক্ষণ এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী নতুন কোনো সরকারি, রাজ্য এবং কেন্দ্রের কোনো আপডেট আসলে বা অন্নপূর্ণা ভাণ্ডারের ব্যাপারে কোনো তথ্য থাকলে আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন। চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি টাচ করে একটি লাইক করে দেবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। সি ইউ নেক্সট ভিডিও।